আপনি দাদা? হ্যাঁ, ওটিপিটা বলুন। হ্যাঁ, 9397 9397। শিয়ালদা স্টেশন। হ্যাঁ হ্যাঁ, যতটা পারবো করে নিয়ে যাচ্ছি। কটায় ট্রেন কটায় আছে? 7:30। 7:24 দেখাচ্ছে, দেখছি যতটা পারবো নিয়ে যাবো অবশ্যই। চলো ভাই, একটা বুকিং ঢুকেছে, আছে সামনেই 350 মিটার পিক আপ আছে, যাবে হচ্ছে সন্তোষপুর ইএম বাইপাস। তো এত তাড়াতাড়ি যাচ্ছি, জানি না ওখান দিয়ে বুকিং পাবো কি না। আর একটা ঘটনা ঘটেছে আমার সাথে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে প্যাসেঞ্জারটাকে পিক আপ করি। এর আগে আমি একটা বুকিং ধরলাম, সেটা আমাকে ক্যান্সেল করতে হলো। কারণ হচ্ছে উত্তরপাড়ার দিকে একটা পার্সেল ছিল পোর্টারে, 350 টাকা ভালো ভাড়া ছিল, কিন্তু আমি এত রাতে যাব না, 6:30 বাজে, ওখান দিয়ে রিটার্ন এদিকে নাও পেতে পারি, তার জন্য আর ক্যান্সেল করে দিলাম। বড় বুকিংটা ছিল, যেতে পারতাম, কিন্তু রিস্ক নিলাম না। আর বৃষ্টি বাদলের দিন, বুঝতেই পারছো। চলো ভাই, একটা বুকিং ঢুকেছে, আছে সামনেই 350 মিটার পিক আপ আছে, যাবে হচ্ছে সন্তোষপুর ইএম বাইপাস। তো এত তাড়াতাড়ি যাচ্ছি, জানি না ওখান দিয়ে বুকিং পাবো কি না। আর একটা ঘটনা ঘটেছে আমার সাথে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে প্যাসেঞ্জারটাকে পিক আপ করি। আছে হচ্ছে এটা ইডি অফিসে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ফোন যাচ্ছে, দাঁড়ান, আমি ওখানে দাঁড়িয়ে কল করছিলাম। ওটিপিটা বলুন। 1210। চলো ভাই, 15 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 42 মিনিট। আর ঘটনাটা হচ্ছে, আজকে সকালবেলা দিয়ে ভিডিও করছি, কিন্তু মাইকটা লাগাতে ভুলে গেছি ক্যামেরাতে, তাই কোনো রেকর্ড হয়েছে কিন্তু সাউন্ড আসেনি। তো এটাই আমার ভুল হয়ে গেছে। তো গুড ইভিনিং সবাইকে। সকালবেলা দিয়ে তো বেরোলাম, আর গুড মর্নিং ভিডিওটা দেওয়া যাবে না, নাহলে আমাকে আবার ডাবিং দিতে হবে, তার জন্য অনেক সময় লাগবে, তাই ওটা দিতে পারলাম না। এখন থেকেই কাজের ভিডিও দিচ্ছি। চলো, তো সকালবেলা প্রথম বুকিং পেয়েছিলাম সোনারপুর টু হাইকোর্ট বিভূতিবাগ। তো দেখিয়েছিল বাসন্তী হাইওয়ে দিয়ে 26 কিলোমিটারের মতো, ভাড়া দেখিয়েছিল 220 টাকার মতো। তো কাস্টমার কাছে যাওয়ার পর দেখাও বাসন্তী হাইওয়ে দিয়ে, কিন্তু কাস্টমার যাবে ইএম বাইপাস দিয়ে, প্রায় 22 কিলোমিটার রাস্তা ছিল, কাস্টমার আমাকে 240 টাকা করে দিয়েছে। আর সেকেন্ড বুকিং পাই হাইকোর্ট থেকেই সেক্টর 2, ওই 12 কিলোমিটার মতো রাস্তা ছিল, কাস্টমার আমাকে 130 টাকা দিয়েছে, 100 টাকা দেখিয়েছিল। আর কাস্টমার তৃতীয় বুকিং হচ্ছে, কাস্টমারটা আমাকে ওয়েট করতে বললো, সেই আমার সাথে আবার রিটার্ন গেল হচ্ছে হাইকোর্ট, তৃতীয় বুকিং, সেই 130 টাকা। ওখান দিয়ে আবার একটা বুকিং পেলাম সেক্টর 1-এর, তো ওটাও নিয়ে এসছে 130 টাকা। এই হচ্ছে সকাল আমার 4টে বুকিং মেরেছি, তারপর আবার এই বুকিং। চলো যাচ্ছি তো সাউথের দিকে, সন্তোষপুর। তো ওখান দিয়ে রিটার্ন পাই নাকি সেটাই দেখার কথা। না, আবার বৃষ্টি চালু হয়ে গেছে। আকাশ তো পরিষ্কার আছে, তাও বৃষ্টি চালু হয়েছে, জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু বৃষ্টি হলে ভাই আমাকে ক্যামেরা খুলতে হবে, আমার আজ ভিডিও গেল ভাই। আবার সেই বৃষ্টির মুখে পড়েছিলাম। তো আপাতত এই বুকিংটা কমপ্লিট হয়েছে, হওয়ার পর আমি একটা বুকিং পেয়েছি 120 মিটার কাস্টমার দূরে দাঁড়িয়ে আছে, যাবে হচ্ছে শিয়ালদা, সন্তোষপুর টু শিয়ালদা। তো এর আগে আমি একটা বুকিং ধরলাম, সেটা আমাকে ক্যান্সেল করতে হলো। কারণ হচ্ছে উত্তরপাড়ার দিকে একটা পার্সেল ছিল পোর্টারে, 350 টাকা ভালো ভাড়া ছিল, কিন্তু আমি এত রাতে যাব না, 6:30 বাজে, ওখান দিয়ে রিটার্ন এদিকে নাও পেতে পারি, তার জন্য আর ক্যান্সেল করে দিলাম। তো এখানেই কাস্টমার আছে, শিয়ালদা যাবে, কে যাবে, চলো কাস্টমারকে একটা কল করে নিই। সবসময় কাস্টমার রাস্তা থাকে না, তো কাস্টমারকে একটা কল করি। বড় বুকিংটা ছিল, যেতে পারতাম, কিন্তু রিস্ক নিলাম না। আর বৃষ্টি বাদলের দিন, বুঝতেই পারছো, তাই আর রিস্ক নিলাম না। চলো এই কাস্টমারটাকে আগে পিক আপ করি। আপনি দাদা? হ্যাঁ, ওটিপিটা বলুন। হ্যাঁ, 9397 9397। শিয়ালদা স্টেশন। হ্যাঁ হ্যাঁ, যতটা পারবো করে নিয়ে যাচ্ছি। কটায় ট্রেন কটায় আছে? 7:30। 7:24 দেখাচ্ছে, দেখছি
যতটা পারবো নিয়ে যাবো অবশ্যই। বাইরে যাচ্ছেন নাকি? হ্যাঁ। চলো ভাই, 10 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 46 মিনিট। $110 দেবেন অনলাইন? হ্যাঁ, ক্যাশ করবেন? হ্যাঁ। ঠিক আছে, বেলগাছি যাবো না, আবার যাবো সাউথের দিকে। এই ভাই এদিক দিয়ে ভাড়া পাই নাকি ভাই? নেক্সট বুকিং পেলাম কলেজ স্ট্রিট টু আনন্দপুর পুলিশ স্টেশন। তো 1.2 কিলোমিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 8 মিনিট। যাই না, কাস্টমার বুকিংটা ক্যান্সেল করতে পারে, কেন 8 মিনিট সময় এতক্ষণ দাঁড়িয়ে থাকবে সেটাও জানা নেই। চলো দেখা যাক, এগোতে থাকি। হ্যাঁ, 2961 2961। হ্যাঁ, কত দেখিয়েছে তোমাকে? বুঝেছো, কোথা দিয়ে রাস্তা দেখি আবার এদিক দিয়ে ঘুরিয়ে দিল। এটা দিয়ে গেলে শর্ট হতো। চলো বসো বসো। চলো ভাই, 12 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 43 মিনিট। এটা হচ্ছে বই মার্কেট, কলেজ স্ট্রিট বই মার্কেট। 1 ঘন্টা লাগেনি। অনলাইন করবে? বলছে নেটওয়ার্ক প্রবলেম আছে, আগে গিয়ে হবে, সামনে থানা না। মেয়ে দাও, এখানে করে দাও। তুমি তো বললে বাড়াবে, তোমাকে তো প্রথমেই বলে আনলাম। তোমাকে তো বললাম তো একটু বাড়িয়ে দেবে। চলো ভাই, এই বুকিংটা কমপ্লিট হলো। এবার দেখা যাক, এখানে তো এই বুকিংটা তো ড্রপই করা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু আছে। একটু এগিয়ে যাই বা পিছিয়ে যাই, তারপর হয়তো হতে পারে, কেন সামনেই থানা। দেখি এবার এখানে হয় নাকি। নেক্সট বুকিং সামনেই কালিকাপুর টু নেতাজি নগর না নাকতলা, দেখলাম নাকতলা। তো 260 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। সিগন্যালটা খুললেই কাস্টমার কাছে পৌঁছে যাবো। আর নেতাজি নগরে আমার একটু কাজ আছে, এটা রক্ত রূপর নেবো, তাই আমি ওই দিকেই যাচ্ছি। বইতে বাজে এখন 8:30। ওদিক দিয়ে বাড়ির ভাড়া ধরে বাড়ি ঢুকবো। তো আপাতত এখন যাই, রিপোর্টটা নিই। 0241। কোথায় যাবেন আপনি? ও, ওখানে যাবেন? বাইপাস দিয়ে দেখাচ্ছি কেন? আচ্ছা, গড়িয়ে যাবেন তো? ঠিক আছে, চলুন বুঝুন। এই নাকতলার দিকে যেতে, এখান দিয়ে গেলেই সুবিধা হবে। হুম, না এই দিক দিয়েই সুবিধা হবে। দেখালো তো এইটা দিয়ে। ভাড়া কত দেখিয়েছে আপনাকে? ভাড়া কত? 52। হ্যাঁ, এইটাতেই দেখিয়েছে। আচ্ছা, এটা দিয়ে গিয়ে বাইপাস দিয়েই সুবিধা হবে না? বাইপাস দিয়েই সুবিধা হবে, দেখছি তো। তো ওইটা দিয়েই যাই। সন্তোষ শুরু হয়ে গেলে ঘুরতে হবে। চলো ভাই, 5.5 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 18 মিনিট 58। চলো ভাই, এই বুকিংটা কমপ্লিট হলো। কাস্টমার আমাকে 65 পে করলো, তার জন্য 5 স্টার। ঠিক আছে, তো এখন আমাকে আবার রিচার্জ করতে হবে, তারপর ভাড়া আবার বাঁচবে।
এখন রিচার্জ করবো না। 2.8 কিলোমিটার নেতাজি নগর যেতে আমার লাগবে। আর নেতাজি নগরে আমার একটা রক্ত রিপোর্ট নিতে হবে। আগে এই কাজটা সারি, তারপর আবার ওখান থেকে অন করব, অন করে বাড়ির ভাড়া ধরবো। কেন এখন বাজে ঘড়িতে 10:05। এই 8টি স্ক্যান অ্যান্ড ল্যাব, এখান দিয়ে রক্ত পরীক্ষা ছিল, রিপোর্টগুলো নিলাম, নিয়ে এখন আমি আবার র্যাপিডোটা অন করব। অন করার আগে আমাকে একটু রিচার্জ করতে হবে, কেন আমার ওয়ালেটে 301 টাকা হয়ে গেছে। চলো রিচার্জটা করি, 50 টাকা রিচার্জ করব। চলো ভাই, এটা বুকিং পেলাম গাঙ্গুলিপাড়া পর্যন্ত। এই নেতাজি নগর থেকে 600 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার, সময় দেখাচ্ছে 2 মিনিট। চলো কাস্টমারকে পিক আপ করি। পিক আপ করে কামালগাছির আগে গাঙ্গুলিপাড়া ওখানেই নামবে। যদি ওখান দিয়ে সোনারপুর স্টেশনে ভাড়া পাই তো খুবই ভালো, না পেলে কী করা যাবে, বাড়ি চলে যাব। চলো কাস্টমারের পিক আপ লোকেশানে। আর ইউ কামিং? ইয়েস, আসছি 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 আসছি। আসুন। ওটিপিটা বলুন। ওটিপি বসুন। হুম 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 চলো ভাই, 4.4 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 15 মিনিট। 48 অনলাইন করবে। চলো ভাই, সোনারপুর তো ঢুকে গেলাম, তো ওখান থেকে আর ভাড়া পাইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। এই আমাদের এই রাস্তায় এরকম বড় বড় যদি বাস ঢুকে যায়, ব্যাস জ্যাম শুরু। চলো টাটা।